হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সায়নী শুক্রের ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা ও ভগবানের আশীর্বাদে আপাতত আমরাও সবাই ভালো আছি। তো যে পরিমাণ গরম পড়েছে না, ভালো থাকা সত্যিই যাচ্ছে না। আর কথার কথা হয়তো বললাম যে খুবই ভালো আছি, কিন্তু সত্যি একদমই ভালো নেই। আমার শরীরটা ভীষণই খারাপ, আজ 2 দিন হলো জ্বর। তো এই জন্য একদমই ভালো লাগছে না, কিন্তু কি আর করা যাবে বলো, কাজকর্ম তো বাড়ির করতে হবে, বিশেষ করে খাওয়া দাওয়াটা তো করতে হবে, রান্না বান্না তো কিছু করার নেই। এখন দেখো সকালে আমি ফ্রেশ হয়ে এসেছি রুমে, আর একটু ঝাড় পোছা একটুখানি করে নিয়ে তারপরে একেবারে রান্নাঘরে যাব। না হলে বেলার দিকে না এই গরমের মধ্যে আর কিচ্ছু করতে ইচ্ছে করবে না। আর দেখো গরমে পুরো ঘেমে যাচ্ছে। তো আমাদের বাইরের উঠোনটা যেহেতু গোবর লেপা হয়, তো ওই জন্য ঘরের মধ্যে এত নোংরা ঢোকে না যখন ঝাড় দিই, তো সেই জন্য আমাকে এগুলো রোজই একবার করে পরিষ্কার করতে হয়। যাই হোক, চেষ্টা করছি এই গরমের মধ্যেও। ইচ্ছে তো করছে না কোনো কিছু কাজ করতে, কিন্তু কি আর করা যাবে বলো, চুপ করে তো আর বাড়িতে বসে থাকা যায় না ওইরকম ভাবে নোংরার মধ্যে। একে গরম, তার উপরে আবার এত নোংরা, বিচ্ছিরি লাগে। আর চারিদিকটা দেখো কেমন হয়ে আছে। মেয়ে এখন বাইরে ঘুরছে টিটুর সাথে, তো আমি ঝটপট করে এই জন্য কাজগুলো সেরে নিচ্ছি। তারপরে সোজা চলে যাবো রান্নাঘরে। আর একবার রান্নাঘরে গেলে তো বুঝতেই পারছো, আর সেখান থেকে বেরোনো এখন সম্ভব নয়। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে এই কাজগুলো আগে সেরে নিচ্ছি। আর সকাল সকাল একটু যদি হাতে হাতে পরিষ্কার করে দেওয়া হয়, তাহলে এগুলো পরিষ্কারই থাকে না, সেই নোংরা হয়ে যাবে। তো এই জন্য ভাবলাম না, একটু মুছেই নিই মধ্যে দিয়ে। তো চলো। তো দেখো আমি এখন সোজা চলে এসেছি রান্নাঘরে, আর তাড়াতাড়ি করে রান্না করছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো তরকারি বানিয়েছি, ঝিঙে আলু আর সোয়াবিনের তরকারি, একটু মাখা মাখা করেছি। আর ওখানে ভাত হয়েছে, আর পেঁপের একটু সেদ্ধ। এই গরমে না সেদ্ধ টেদ্ধ জিনিস খেতে সত্যি খুবই ভালো লাগছে, আমার তো বেশ ভালো লাগে বেশ। আর কুমড়োটা এত মিষ্টি না, তরকারির থেকে আমার মনে হচ্ছে একটু সেদ্ধ করি, আর বেশ ভালো করে মাখিয়ে যেটা খাওয়া যাবে জল ভাতের সাথে। এদিকে করেছি আমের চাটনি, এটা তো সব থেকে গরমে সব থেকে ভালো জিনিস খাওয়ার পক্ষে। যতদিন আমাদের আমের পুজো হয়নি না, ততদিন মনটা কেমন করছিল। আর এখানে দেখো বানিয়ে নিয়েছি আলু আর বরবটি ভাজা। যে কবে আমাদের আমের পুজো হবে, আলু আর কুঁদরি ভাজা, আর একটু ভেজেছি পটল। টিটির যেহেতু খেয়ে নিয়ে কাজে বেরোবে, তাই ঝটপট করে রান্নাটা সেরে নিয়েছি। এখনও টিফিনটা গুছিয়ে দিতে হবে, খেয়ে নিয়ে একেবারে বেরিয়ে পড়বে। তো টিটুর জন্য টিফিনটা আমি গুছিয়ে দিই, যদিও ওখানে মেসে খাবার পাওয়া যায়, কিন্তু আমি বলি যে সেই তো বাড়িতে রান্না হয়ে যায়, তো বাড়ির খাবারটা খাওয়াই বেটার হবে। আর বাইরের খাবার অনেক তেল ঝাল মশলাযুক্ত খাবার, তো রোজ রোজ তো বাইরের খাবারটা খাওয়া ঠিক হবে না। যেহেতু বাড়িতে রান্না হয়ে যায় ওই টাইমের মধ্যে, তো যতটুকু হয় যাই হয়, জল ভাত ডাল ভাত যাই হয় সেটুকুই দিয়ে দিই প্যাক করে। তো টিফিনে সেটা খেয়ে নেবে। আর যা যা রান্না করেছি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, এখন একটু রেস্ট। তো চলো। তো এবার দেখো কুমড়োটার মধ্যে আমি নিয়ে নিয়েছি কাঁচা তেল, সরিষার তেল, কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি। কারণ কাঁচা লঙ্কা দিলে না একটা হচ্ছে ওই কাঁচাটে কাঁচাটে গন্ধ বেরোবে, ওই জন্য আমি শুকনো লঙ্কাটাকে একটু এবার কুমড়োটা খুব ভালো করে ভেজে নেবো। আর খেতে ভালো হবে সত্যি মনে। আর যাদের যাদের বাড়িতে হয় বা এর আগে খেয়েছো তো কতটা জানি না কিরকম লাগে, আমার তো বেশ ভালো লাগে। সব থেকে বড় কথা, দেখতে তার খুবই সুন্দর হয়েছে, খেতে কিরকম জানি না, তার কুমড়োর রঙটা খুবই সুন্দর। এটাকে এবার আমি ভালো করে একটু মেখে নিই, তারপর জল খেয়ে নিই।
অনেক বড় সাইজ তো, আর সেরকম এখানে হাটে টাটে বিক্রিও হবে না, হলেও সেই ঝাড়গ্রামে নিয়ে যেতে হবে, তো নিয়ে যাওয়ারও লোকজন নেই, তাই ভাবছি যে না গরুই খেয়ে নিই, সেই তো খাবার ওদের লাগবেই। তো দেখো 3টে কেটেছি, পুরো চাই উঁচু করে হয়ে গেছে গামলা ভরি, ঠিক আছে। আর মেয়ে ওখানে দেখছে ওর খেলনাটা গরু পা দিয়ে ভেঙে দিয়েছে, সেটাই ও দেখাচ্ছে যে মা আমাকে ভেঙে দিয়েছে, দেখো গরু পা দিয়ে ওর মধ্যে ভেতর করা হচ্ছিল, তখন চলে গেছে ও খেলনার উপর দিয়ে। তো খুব কান্নাকাটি করছে, জেদ করছে যে না আমারটা ভেঙে দিয়েছে, আমাকে আবার দাও এক্ষুনি। এই দেখো আমাদের গোয়াল ঘর দেখছো, গরুগুলো বাঁধা হয়েছে, তো চলো ওদেরকে খাবারটা এখন আমি দিয়ে দিই, তারপরে আবার রান্না বান্না সারতে হবে। তো দেখো গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। আর এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা, আর আমি চলে এসেছি রান্নাঘরে। বাইরে ভাত বসানো ছিল, ভাত হয়ে গেছে। আর এই নোটে শাকটা দেখছি, এটা খুবই সুন্দর, তো ভালো, মানে আজকে তো গরম রয়েছে, তো সেই জন্য আর ভাজা করবো না, সেদ্ধ হতে দিয়ে দেবো, আর ডাল করবো, তাহলে আর রাত্রেবেলা খাবারটা হয়ে যাবে। আর ভাজাভুজির থেকে না সেদ্ধটা বেশি ভালো লাগে। শাকটা দেখো দেখে বোঝা যাচ্ছে খুবই ফ্রেশ, এত ভালো না, আর খুব সুন্দর রং, আর বেশ কচি টাটকা একদম। তো একটু বালি বালি ছিল, ওই জন্য আমি বেশ অনেকক্ষণ জল দিয়ে হাত দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ একবার যদি বালি বালি লাগে না তখন আর খেতে ইচ্ছে করবে না। তো ভালো করে আমার ধোয়া হয়ে গেছে, এবারে কড়াইতে অল্প জল দেবো, জল না দিলেও হবে, অল্প জল দিয়ে একটু দেবো, তাও ঢাকা চেপে দিয়ে রেখে দিলে সেদ্ধটা হয়ে যাবে। অল্প আঁচে বসিয়ে দেবো। এখানে দেখো শাকের যে খোসাগুলো বা নোংরাগুলো যেগুলো বেরিয়েছিল বাছাই করার পরে, তো সেগুলো আমি তুলে রাখছি, সকালে গরু যেহেতু খেয়ে নেবে, তুলে রাখবো, এগুলো ফেলে দেব না। তারপরে দেখো অনেকদিন পর আজকে টিটু হচ্ছে বাজারে গেছিল, সবজি অনেক কিছু করে নিয়ে এসছে, বেশ অনেক সবজি নিয়ে এসেছে, দেখি সব পটল রয়েছে, ঝিঙে, তারপর ঢেঁড়স, বরবটি, কুঁদরি। তো ভাবলাম যে ফ্রিজে ভালো করে তুলে রাখি, গরমে না বাইরে থাকলে ব্যবসা গরমে নষ্টই হয়ে যাবে, আর একদিনে তো আর এতগুলো সবজি রান্না হবে না, তো ওই জন্য ভালো করে আর অনেক দিন পরে আজকে ফ্রিজটা ভালো করে মুছেছি, মুছে ভালো করে পরিষ্কার করে তার মধ্যে রেখেছি। আর দেখো কুমড়োটা রয়েছে, কুমড়োটাকে না কেটে রাখতে হবে, কেন বলে তো ওই ভেতরের যে বীজ বা যে মাঝের অংশটা যদি থাকে তাহলে খুবই তাড়াতাড়ি কুমড়োটা নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য আমি কেটে ওটাকে ভালো করে তারপরে রাখবো ফ্রিজে। গরম পড়েছে না, এই গরমে সত্যি এত কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করা যাবে বলো, রান্না বান্না তো সারতে হবে। এখানে টমেটো রেখেছে, কাঁচা লঙ্কা, ব্যাস, আর ফ্রিজে সেরকম কিচ্ছু নেই, আমগুলো পড়ে আছে, আর একটা হাত খাওয়ার চকলেট। তো চলো আজকের মতো টাটা সবাইকে, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।